হ্যালো সবাইকে, আমাদের ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো আপনার Haylou LS02 ওয়াচটিতে যদি কোনো ধরনের নোটিফিকেশন বা কোনো ধরনের টেক্সট রিসিভ না করে তাহলে আপনাদের কী করণীয়। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনারা সকলে জানেন যে আপনাদের স্মার্ট ওয়াচটি আপনাদের স্মার্টফোন দ্বারা কানেক্টেড থাকে। তা আপনাদের প্রথমে মেক শিওর করতে হবে যে আপনাদের স্মার্ট ওয়াচটি আপনাদের স্মার্টফোনের সাথে কানেক্টেড আছে কিনা। চলুন দেখে নিই। এই যেমন দেখাচ্ছে টার্ন অন ব্লুটুথ টু অ্যালাউ ফান টু কানেক্ট টু অ্যাক্সেস। আমরা সেটিংয়ে চলে গেলাম এবং যেহেতু আমার ব্লুটুথটি অন করে নিচ্ছি এবং এই যে হ্যালো স্মার্ট ওয়াচ 2তে আমরা ক্লিক করে দিলাম এবং এই যে দেখুন এটি কানেক্টেড। আপনাদের প্রথমেই দেখে নিতে হবে যে আপনাদের ওয়াচটি কানেক্টেড আছে কিনা। এবার আপনাদেরকে চলে যেতে হবে মেসেজ নোটিফিকেশনে এবং এখানে দেখে নিতে হবে যে মেসেজ নোটিস অন করা আছে কিনা। যদি অফ থাকে এরকম দেখাবে, অন থাকলে এরকম। এবং আপনাদের দেখে নিতে হবে SMS যদি ডিজেবল থাকে তাহলে এনেবল করে নিতে হবে, ফেসবুক নোটিফিকেশন ডিজেবল থাকলে এনেবল করে নিতে হবে, ইনস্টাগ্রাম ডিজেবল থাকলে এরকম এনেবল করে নিতে হবে। তাহলে আপনারা এই দেখানো সব অ্যাপসের অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং মোর টুলসে আমাদের এখানে আছে অ্যালার্ম ক্লক, ওয়েদার সিঙ্কে এবং আপনাদের আমার আপডেট আছে কিনা এটা চেক করে নেবেন। বন্ধুরা, আশা করি আপনাদের এই সমস্যার সমাধানটি হয়ে গেছে। ওকে, আপনাদের জন্য একটি বোনাস টিপস হলো আপনাদের Haylou LS02 ওয়াচটি যদি পাওয়ার অন না হয় তাহলে আপনাদের কী করণীয়। প্রথমতই আপনাদেরকে চেক করে নিতে হবে আপনাদের স্মার্ট ওয়াচটিতে চার্জ আছে কিনা। এটার জন্য আপনারা আপনাদের ওয়াচের সাথে দেওয়া কেবলটি চেক করে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়াচটি দীর্ঘদিন ব্যবহার করার কারণে এখানে অনেক ডাস্ট পার্টিকেল জমে গেছে। তো অবশ্যই আপনাদেরকে এভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ইউএসবির এই কেবলটাও দেখে নিতে হবে যে হ্যাঁ এটা কাজ করছে কিনা। আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা যদি কাজ না করে তাহলে আপনাদের বন্ধুদের কাছে থাকা কেবল নিয়ে অথবা আপনারা 100-200 টাকা দিয়ে লোকাল মার্কেটে কেবল পাওয়া যায় কেবল নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। এবং অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের এই পিনগুলো ঠিকভাবে পরিষ্কার আছে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা, এটা ঠিকভাবে কানেক্ট না হওয়ার কারণে চার্জ নেয় না। যদি এটাই তো আপনার কাজ না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কাস্টমার সাপোর্ট নিতে হবে এবং তাতে যদি কাজ না হয় তাহলে আপনাদের এটির ওয়ারেন্টি ক্লেম করতে হবে অথবা কোনো থার্ড পার্টি শপ দ্বারা আপনার ব্যাটারিটা রিপেয়ার করে নেওয়া লাগবে অথবা দেখা যাচ্ছে আপনার যদি এই সুইচে সমস্যা থাকে তাহলে সুইচটি চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন, আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। অ্যান্ড আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই।